এবার আমরা চলে যাব আবারও বাজার পরিস্থিতি এবং জানবো চট্টগ্রাম এবং সিলেটের বাজার পরিস্থিতি। চট্টগ্রাম এবং সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম এবং খালেদ আহমেদ। প্রথমেই যাব চট্টগ্রামে নাজিমের কাছে। এবং নাজিম, আপনার কাছে জানতে চাইবো যে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং বাজার মনিটরিং নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন? চট্টগ্রামে যে বাজারের ঊর্ধ্বমুখী সেটি কিন্তু কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, কারণ আশুরার পর থেকে যেভাবে ব্রয়লার মুরগির যে দাম বাড়তি সহ অন্যান্য সবজির যেসব দাম বাড়তি সেটি এখনো পর্যন্ত কমেনি, কারণ বরঞ্চ ব্রয়লার মুরগি প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কিন্তু বেড়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু মানভেদে আরো 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এই বাজারে কিন্তু কাঁচামরিচ 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি চালের বস্তার প্রতি যে প্রতি বস্তা 3 থেকে 350 আবার 400 টাকা পর্যন্ত বেড়েছে, সেটিও কিন্তু কোনো দিকে কমতির লক্ষণ নেই। কারণ যারা ভক্ত সাধারণ রয়েছেন তারা যদি বলছেন যে বাজারগুলোতে আগে যেভাবে জেলা প্রশাসন সহ ভক্ত অধিকার সংরক্ষণ যেভাবে অভিযান পরিচালনা করতো, এবার কিন্তু গত 3 মাস ধরে কিন্তু বাজারগুলোতে কোনো ধরনের অভিযান নেই বলে চলে বলছেন ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি ব্যবসায়ীরা যেটি বলছেন, বাজারে বৃষ্টির কারণে যে মৌসুমী প্রভাবে যে বৃষ্টি ধীরে ধীরে সেই বৃষ্টির কারণে সরবরাহ সংকটের কারণে মূলত বাজারে এসব নিত্য পণ্য প্রয়োজনীয় পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, যারা খুচরা ব্যবসায়ী তারা যেটি বলছেন, বিভিন্ন আড়তগুলোতে সিন্ডিকেট তৈরি করে মূলত কৃত্রিম সংকট তৈরি করে এইসব নিত্য পণ্যের দাম ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের মাঝে এক ধরনের নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ সকাল থেকে আমরা যেই কতগুলো বাজারগুলো দেখেছি, এখানে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 60 টাকা, পেঁপে আপনার 70 টাকা, টমেটো 80 টাকা এবং শসা, গাজর, অন্যান্য সবজি সবগুলো কিন্তু 50 থেকে 60 টাকার উপরে। এসবের কারণে কিন্তু যারা ভক্ত সাধারণ বাজারে আসছেন তাদের সাথে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঝগড়া বা কথা কাটাকাটি হয়ে থাকে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, বাজারে নিয়মিত যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে এসবের দাম ধীরে ধীরে কমে আসবে। আমরা এখন চলে যাব সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ, তিনি জানাবেন নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বশেষ খবর। খালেদ। নাজিম, আমি রয়েছি সিলেটের সবচেয়ে বড় মাছ বাজার যেটি লালবাজার, সেখানে, এবং এই মাছ বাজারের পাশেই কিন্তু রয়েছে শুটকির বাজার, তারপর গরুর মাংস, খাসির মাংস কিংবা মোরগ, এবং একই সাথে সবজির বাজারও এই লাল বাজারের পাশেই রয়েছে, যে কারণে এখানে আসলে প্রচুর ক্রেতা সাধারণ আসেন। আজকে যে সমস্ত ক্রেতারা এসেছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে কিন্তু বাজারে মাছ এবং সবজির দাম অনেকটাই ছড়া, বিশেষ করে মাছের দাম অনেক বেশি। ক্রেতারা বলছেন যে তারা আসলে এই মাছ এবং সবজির দাম বেশি হওয়ার কারণে অনেকটা বিপাকে পড়েছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রুই মাছের কেজি তারা আজকে যেটি রুই এবং কাতলা সেটি 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি করছেন, এবং ইলিশ মাছ চাঁদপুরের যে ইলিশটি অর্থাৎ সবচেয়ে বড় ইলিশের কেজি তারা 3600 টাকা কেজিতে বিক্রি করছেন, এবং এর যে ছোট যেটি সেটি 1800 টাকা কেজিতে বিক্রি করছেন। কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দামও ছড়া। তার কারণ হচ্ছে বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ একেবারেই কম, যে কারণে আসলে মাছের দাম একটু বেশি, এবং একই সাথে মাছের বাজারে কিন্তু দেশি মাছ নেই। যে মাছগুলো রয়েছে সেগুলো আসলে ফার্মের মাছ, তারপরও আসলে বাজারে প্রচুর দাম। একই সাথে সবজির দাম অনেকটা চড়া, সবগুলো সবজি আসলে চলতি সপ্তাহে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারও কারণ হচ্ছে যে সবজির সরবরাহ একেবারেই কম। তবে আমরা এখানে যেটি দেখেছি যে পোল্ট্রি, মুরগ এবং ডিমের দাম কিছুটা কম। ডিম আজকে 40 টাকা হালিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 45 টাকা হালিতে বিক্রি হয়েছে, আর পোল্ট্রি মুরগ 130 থেকে 135 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত দুদিন আগেও কিন্তু পোল্ট্রি মুরগ 160 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে নিত্য পণ্যের মধ্যে পেঁয়াজ 52 টাকা, দেশি রসুন যেটি সেটি 150 টাকা এবং আদা 160 টাকায় বিক্রি হচ্ছে, যে কারণে এই পণ্যগুলোর দাম কিছুটা স্থিতিশীল। তবে ক্রেতারা অভিযোগ করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সয়াবিন তেল, এলাচি, চিনি, ডাল সহ কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করা দরকার, এবং ব্যবসায়ীদের যে কারসাজি রয়েছে সেটিও বন্ধ করতে হবে। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে মাছ বাজারে আজকে আসলে অনেকটা উত্তাপ বিরাজ করছে। এখানকার প্রত্যেকজন
কয়েকজন ক্রেতা বলছেন যে মাছের দাম আজকে অনেকটাই বেশি। তো ক্রেতা এবং বিক্রেতাদের যেটি ভাষ্য, তারা বলছেন যে সরবরাহ একটু ভালো হলে হয়তো মাছ এবং সবজির দামটা কিছুটা কমে আসবে। তো সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশরাত, আপনাদেরকে ধন্যবাদ। চট্টগ্রাম এবং সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলছিলেন সহকর্মী একেএম নাজিম এবং খালেদ আহমেদ। এদিকে মৌলভীবাজারে কাঁচামরিচ, আলু, পটল, বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটি। সালে ইলাহি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের যে সবজির বাজার সেটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতিটা সবজি প্রায় 15 থেকে 20 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমি বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে বাজারের যে অবস্থা, মানুষ যে সবজি কিনে খাবে সেটা অনেকটা কষ্টকর হয়ে গেছে। বিক্রেতারা বলছেন যে অতি বৃষ্টির কারণে এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং সবজি যেটা বিভিন্ন জায়গা থেকে যেখানে আসে সেই আশায় যে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে একটি বিষয় যেটা হচ্ছে মৌলভীবাজার যে একটা হচ্ছে সবজির একটা অন্যতম জায়গা, কিন্তু এখন এই বৃষ্টির কারণে এই সবজিটা অনেকটা ঢাকার, বগুড়া সহ বিভিন্ন জায়গা থেকে আসে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে সবজি সেটা এই এখন যে অনেকটা নির্ভর হয়ে গেছে বগুড়া শহর, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আর এই অবস্থায় যে ঢাকা সিলেটের যে মহাসড়কে যে যানজট, এই যানজটের কারণে যে সবজিটা পরিবহনে আসে সেটা অনেকটা বিলম্বে আসার কারণে সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে সবজির দাম এই বাজারে আসার পরে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমি এখন আছি, এটা হচ্ছে মৌলভীবাজারের সবচেয়ে বড় সবজির আড়ত। সেখানে যে সবজির দাম, এখানেও দাম বৃদ্ধি পেয়েছে এবং এখান থেকে যে মৌলভীবাজারের যে 3টি মার্কেট বাজার রয়েছে, পশ্চিম বাজার, টিসি মার্কেট এবং কোর্ট মার্কেট সহ বিভিন্ন বাজারে সবজির দাম প্রতি কেজিতেই গত সপ্তাহ থেকে 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মাছের দামও বৃদ্ধি পেয়েছে। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে চালের দামের কারণে সাধারণ মানুষ অনেকটা চেপটা হয়ে আছে, চালের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমার সাথে আছেন এখন এই সবজি আড়তের যিনি সভাপতি, তিনি জানাবেন যে এই সবজির যে সমস্যা, কেন এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে সেভাবে তিনি জানাচ্ছেন। মৌলভীবাজারে যে সবজি আসে সেই সবজিটি আমরা ঢাকা এবং বগুড়া থেকে নিয়ে আসি, কিন্তু প্রতিমধ্যে আমাদের গাড়িগুলি ঢাকা ভৈরব থেকে বিশ্বরূপ পর্যন্ত আসতে প্রায় 8 থেকে 9 ঘন্টা লেগে যায়। এই যানজটের কারণে আমাদের সবজিগুলি, অনেক সবজি পচে যায়, যার কারণে সবজিগুলি যখনই পচে যায় তখন আমাদের যে চালান থাকে সেই চালানের মধ্যে ঘাটতি দেখা দেয়। এই ঘাটতির কারণে আমরা সবজিটি যেই মূল্যে বেচার দরকার সেই মূল্যে বেচতে পারি না। পাশাপাশি লোকালি যে সবজিগুলি আসার কথা সেখানে অতিবৃষ্টির কারণে সবজিগুলি নষ্ট হয়ে গিয়েছে। এই লোকাল কোনো সবজি আমাদের এখানে আসে না। আমরা বগুড়া এবং ঢাকা এবং যশোর থেকে শুরু করে আমরা অন্য জেলার উপরে নির্ভরশীল। আমরা অনুরোধ করব যে বিশেষ করে ভৈরব থেকে বিশ্বরূপ পর্যন্ত যে যানজটটি সৃষ্টি হয়, এই যানজটটি যদি নিরসন হয় তাহলে মৌলভীবাজার তথা সিলেট বিভাগের মধ্যে আমরা আরও কম দামে সবজি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আপনি যেমনটি শুনছিলেন যে এই সবজির দাম বৃদ্ধির কারণটি, এখানে মৌলভীবাজারের যে সবজির প্রতিটা সবজি 70 টাকার নিচে কোনো সবজি নেই এবং কাঁচামরিচ সেটা এলসির কাঁচামরিচ আছে অনেকটা দামটা স্থিতিশীল, তারপরেও 250 থেকে 300 টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে। ঝিঙ্গা 70 থেকে 90 টাকা এবং সিসিঙ্গা 80 থেকে 90 টাকা, শসা প্রায় সেঞ্চুরি ছই অবস্থা। এই অবস্থায় মৌলভীবাজারের যে সবজির দামটা অনেকটা বৃদ্ধি পায়, মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সেই সাথে যে মাছের দাম সেটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে, পাঙ্গাস মাছ, তেলাপি মাছ সবগুলো মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আর চালের দাম সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার কারণে মানুষের যে সবজি কিনে, চাল কিনে যে মানুষ জীবনযাপন করবেন অনেকটাই দুর্বিষহ হয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের সবজি বাজার তথা বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।